হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো আজকে নিয়ে চলেছি এমন একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও, যে ভিডিওটা যারা এবছর এইচএসসি অর্থাৎ 12 পাস করেছে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে সাথে একটা প্ল্যান বি রাখতে চাইছে, অথবা যাদের কাছে জেনারেল লাইনে পড়াটাই হলো একটা প্ল্যান এ, তাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা ভীষণ ইম্পর্টেন্ট। 18th মে থেকে শুরু হয়ে গেছে তাদের বিভিন্ন কলেজে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বেস যে কলেজগুলো রয়েছে সেই কলেজে অ্যাডমিশনের যে পোর্টাল সেটা ওপেন হয়ে গেছে। তো আজকে নিয়ে সেই ব্যাপারটাকে নিয়ে ভিডিওটা করছি পুরোটাই। তো WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল হয়ে গেছে ওপেন, যেখানে তোমরা তোমাদের যে কলেজে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেটা নিয়ে তোমরা নিতে পারো অ্যাডমিশন, এবং তার আগে ফর্ম ফিল আপ করতে পারো। তো আজকে এটা নিয়ে যাবতীয় যা যা খুঁটিনাটি জিনিসপত্র লাগবে, যা যা প্রয়োজনীয় সেটা নিয়ে করবো ডিসকাশন। হোপফুলি ভিডিওটা হয়ে যাবে তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। তো দেখে নিই কি কি আছে এই ভিডিওটাতে। তো সবার আগে বলে রাখি যে এই যে পোর্টাল, দিস ইজ দ্য পোর্টাল wbcap.gov.in। এই পোর্টালে গেলে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কলেজেস রয়েছে। তো আমরা যে সময় কলেজে ভর্তি হয়েছিলাম সে সময় কিন্তু পুরোটাই অফলাইন মোডে হতো, অর্থাৎ আগে ওল্ড ওয়েতে বাইং ফর্মস অ্যাট 10 ডিফারেন্ট কলেজেস করতে হতো, বিভিন্ন কলেজে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, লাইনে দাঁড়িয়ে করতে হতো। কিন্তু এখন জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন একটা সেন্ট্রালাইজ পোর্টাল রয়েছে যেখানে জিরো অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তোমরা কি করতে পারবে না, ফর্ম তুলতে পারবে না। 16 ইউনিভার্সিটিজ অ্যান্ড 459 কলেজেস রয়েছে কিন্তু এর আন্ডারে। তো সবার আগে বলে রাখি যে এর আন্ডারে কোন কোন কলেজেস রয়েছে। তাহলে যেটা WBCAP এর আন্ডারে রয়েছে, দ্যাট ইজ জেনারেল ডিগ্রি কলেজেস, যেমন আশুতোষ কলেজ আছে, স্কটিশ চার্চ কলেজ আছে, মৌলানা আজাদ কলেজ রয়েছে, যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিএপির আন্ডারে রয়েছে। এবার আউটসাইড বা অটোনোমাস কিছু কিছু ইউনিভার্সিটিস রয়েছে, ইউনিভার্সিটিজ অটোনোমাস মাইনরিটি, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, যেমন রামকৃষ্ণ মিশন রয়েছে নরেন্দ্রপুর, যেমন যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, এর সাথে সাথে প্রেসিডেন্সিও রয়েছে। এগুলো হচ্ছে আউটসাইড, এগুলোর নিজস্ব অটোনোমাস ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে। এটা গেল প্রথম আইডিয়া। নেক্সট যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব, যে 2022, 23, 24, 25, 26 যারা যারা 12 বোর্ড পাস করেছে এই 5 বছরের মধ্যে, তারা অফিসিয়ালি যারা 12 পাস করেছে তারা ক্লিয়ারলি এন্ট্রি নিতে পারবে। এখানে কোনো এজ বার নেই, জাস্ট পাস মার্কসটা যদি থাকে তাহলে কিন্তু তারা এখানে পোর্টালের মধ্যে কি করতে পারবে, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারবে। নেক্সট যে ডেটাটা দেবো, যে যখনই ফর্ম ফিল করতে যাবে তখন কি কি ডকুমেন্ট অবশ্যম্ভাবী কি কি ডকুমেন্ট লাগবেই লাগবে। তার মধ্যে রয়েছে অবশ্যই তোমাদের 10th and 12th এর মার্কশিট, এবং এখানে একটা পার্টিকুলার ফাইল সাইজ মেনশন করা থাকে। তো তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের যদি ছবি তুলবে, ফোনে ছবি তোলার পর দেখবে সেই ফাইল সাইজটা কত আছে, 2 MB PDF অর্থাৎ ম্যাক্সিমাম। এবার ধরো তোমাদের ফাইল সাইজটা 2 MBর বেশি হয়ে গেল, তাহলে অবশ্যই সেটাকে আগে কি করতে হবে, কম্প্রেস করতে হবে ফাইলটাকে, তারপর আপলোড করবে। ঠিক আছে? তো অবশ্যই নিজের এক ফটোগুলো ক্লিক করবে, ক্লিক করার পর দেখে নেবে কত সাইজ হচ্ছে। অনেক সময় তোমরা না বুঝে সেটাকে যেই আপলোড করতে যাবে দেখবে আপলোড হচ্ছে না, কারণ সাইজটা এক্সিড করে গেছে। সেক্ষেত্রে সাইজটাকে কম্প্রেস করে তোমরা কিন্তু কি করবে, 2 MBর মধ্যে নিয়ে যাবে, নিয়ে সেটাকে আপলোড করতে পারো। নেক্সট আধার অর ভোটার আইডি কার্ড সেটা রাখতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, সেখানে সিগনেচার থাকতে হবে, সেখানে জেপিজি অর পিএনজি ফাইল দিতে হবে, নিজেদের কাস্ট ইডব্লিউএস অথবা পিডব্লিউডি যে কোনো সার্টিফিকেট থাকলে সেটা দেবে, ভ্যালিড একটা ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ দিতে হবে, যেটা অলরেডি রানিং যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটা ডিটেলসই দিতে হবে। কারণ কোনো সময় যদি হয়তো তুমি অ্যাডমিশন করে নিয়েছো, হয়তো চেঞ্জ করতে চাইছো, সে সময় রিফান্ডের সময়তে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ সেখানেই কিন্তু রিফান্ডটা হবে। তো এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। ঠিক আছে? সো দ্য ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাক্টিভ, যেটা বললাম সেই কথাটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের ডেট ওয়াইজ বলে দিই কি কি ডেট চার্ট এসছে না। প্রথমত 18ই মে থেকে 1 জুন অবধি রেজিস্ট্রেশন ফেজ চলবে। 18ই মে থেকে শুরু হয়ে গেছে, 1 জুন অবধি টোটালটা রেজিস্ট্রেশন ফেজ। সেকেন্ডলি যেটা বলছি না, 9th জুন বেরোবে ফার্স্ট মেরিট লিস্ট, এবং প্রথম মেরিট লিস্ট দেখে দুঃখ পাওয়ার প্রয়োজন নেই, দিস ইজ দ্য ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে। তারপর জুন 9 থেকে 15 এর মধ্যে বেরোবে সিট বুকিং করার জন্য তোমরা একটা উইন্ডো টাইম পাবে, সেখানে 9 থেকে 15। তারপর তোমরা পেয়ে যাবে কি জুনের 20 থেকে 23 তোমরা যদি চাও আপগ্রেড করতে, অর্থাৎ যে সাবজেক্টটা তুমি চেয়েছো, হয়তো ওর থেকে অন্য কোনো, হয়তো জুলজি চুজ করেছো, তারপর তুমি চাইছো যে তুমি মাইক্রোবায়োলজি নেবে, তো তুমি সেটাকে চেঞ্জ করতে পারো, অর ভাইস ভার্সা।
নেক্সট জুন 27 থেকে জুলাই 4 এখানে হবে ভেরিফিকেশন, অর্থাৎ যে মার্কশিটের ছবি তোমরা আপলোড করেছো, যার বেসিসে মেরিট লিস্টে তোমাদের নাম এসছে, সেটা ডকুমেন্টেশনের জন্য তার ভেরিফিকেশন হবে। দিস ইজ ভেরি ক্রুশিয়াল। তো এখানে কোনো ভুল চুক কিছু যেন না হয়। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই ব্যাচ শুরু হয়ে যাবে। 6 জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট, তোমরা হয়ে যাবে কলেজ স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে এটা গেল পুরো ডেটের যে আইডিয়াটা রয়েছে। নেক্সট আছে কি না, তোমাদের আগে দেখতে হবে যে কোন কোন কলেজে তোমরা যাবে। তো you can pick a maximum of 25 preferences college or courses. Do not just pick 3 and stop. Maximize your chances. মানে আমি বলছি তোমরা কিন্তু একটা কলেজে একটা সিট দিলাম বা দুটো তিনটে জায়গা দিলাম এরকম করে ছেড়ে দিলাম হবে না। যখন তোমাদের কাছে চান্স আছে তোমরা কিন্তু আরো বেশি বেশি সাবজেক্টের সাথে কিন্তু নিজেরা কিন্তু অপশন হিসেবে রাখতে পারো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কিপ অপশনস। কোনো ক্ষতি নেই তাতে, যে যে সাবজেক্ট পছন্দ, যে কলেজ পছন্দ সেই হিসেবে। তো প্রথমে আছে ড্রিম কলেজ, যারা অ্যাম্বিশাস, যারা তাদের জন্য ড্রিম কলেজেস রয়েছে। নেক্সট 10টা আছে কিছু রিয়েলিস্টিক কলেজ ম্যাচিং ইউর এক্সপেক্টেড কাট অফ, অ্যান্ড লাস্ট 10 আছে যেগুলো গ্যারেন্টিড সেফ ব্যাকআপ অপশন। তাহলে প্রথমে ভালো কলেজ, এবং ভালো কলেজ মানে তাদের কাট অফও ভালো ভালো হবে। তারপরে নেক্সট 10, তারপর হচ্ছে লাস্ট 10 যেগুলো সেফ ব্যাকআপ হিসেবে তোমরা রাখতে পারো। নেক্সট চলে আসছে কি যে তোমাদের কি করে ভেরিফিকেশনটা হবে না, বেস্ট অফ 4 or 5 এইচএস মার্কস বা যে বোর্ডস থেকে তোমরা পড়েছো সেটা, প্লাস টার্গেট সাবজেক্টের মার্ক, যে সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স করতে চাইছো সেটা, ওটাকে ডিভাইড করে পেয়ে যাবে কি তোমার মেরিট পয়েন্ট। সো দিস মেরিট পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। মেরিট পয়েন্টের হিসেবেই কিন্তু চারটা আসবে। সো মেরিট ইজ ক্যালকুলেটেড অটোনমিক্যালি। ডু নট এন্টার ফেক মার্কস টু বুস্ট ইউর র্যাঙ্ক। ইউ উইল বি কট ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন which is on June 27 and your entire admission will be permanently cancelled. তো ভুলভাল করার জায়গা নেই। যে সাবজেক্টে বেশি মার্কস পেয়েছো সেইগুলো এবং যে সাবজেক্টটা পড়তে চাইছো টার্গেট সাবজেক্টের মার্কস নিয়ে মেরিট পয়েন্টটা কিন্তু জেনারেট হবে। নেক্সট কি হচ্ছে, ইফ ইউর নেম অ্যাপিয়ার্স টু দ্য মেরিট লিস্ট ফর এনি কলেজ ইউ সিলেক্টেড, আমি বলবো সবার আগে মাস্ট বুক দ্য সিট বাই পেইং দ্য অ্যাডমিশন ফি অনলাইন। এটা কিন্তু করতে পারো, কারণ অনলাইনে খুব বেশি কিন্তু অ্যাডমিশন ফি হয় না। আমি অটোনমাসের কথা বলছি না, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বলছি। সো ফেটাল এরার কি হতে পারে, ইফ ইউ ইগনোর, ইফ বিকজ ইট ওয়াজন্ট ইউর ফার্স্ট চয়েস, ধরো তোমার সেটা ফার্স্ট চয়েস ছিল না সেই কলেজটা, তুমি ইগনোর করে দিলে, এবার যদি ফার্স্ট চয়েস যেটা আছে সেখানে যদি না পাও তাহলে হয়ে যাবে মুশকিল। সো ইউ আর কিকড আউট অফ দ্য এন্টায়ার ফেজ 1 প্রসেস। তো সেটা কিন্তু করবে না। যখনই চান্স পাচ্ছ, যে কলেজে ভালো কলেজ হোক বা যে কলেজে ভালোভাবে রেজাল্ট তুমি করতে পারবে, সেখানে কিন্তু অবশ্যই নিজে সিট বুকটা করে নেবে। নেক্সট চলে আসে, ডিড ইউ গেট ইউর ফেজ 1 প্রেফারেন্স? যদি পেয়ে যাও, ইয়েস, ফ্রিজ অ্যান্ড সেলিব্রেট, মজা করো। যদি না হয় ফেজ 1-এ, দেন কি করবে না, পে দ্য ফি টু সিকিউর ইউর কারেন্ট সিট। ক্লিপ, যদি তুমি আপগ্রেড করতে চাও আপগ্রেড করে দেবে, ইয়েস, ওয়েট ফর জুন 20th। ঠিক আছে, যদি ফার্স্ট ফেজে না হয় দেন। নেক্সট কি, ইফ আ হাইয়ার সিট ওপেন্স আপ, ইউ মুভ আপ, ইউ সিম্পলি পে দ্য ডিফারেন্স অর গেট আ রিফান্ড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যখন যেটা হবে সেই ওয়াইজ তোমরা রিফান্ডও পেয়ে যাবে, বা আপগ্রেডেশন চাইলে আপগ্রেড করে নিতে পারো, সেই যতটা ফিস এক্সট্রা দিতে হবে সেটা পে করে। ডান। নেক্সট চলে আসছে কি, এবার হচ্ছে মপ আপ রাউন্ড। এটা এবার দেখো সব স্টুডেন্টদেরই মার্কস আপস অ্যান্ড ডাউনস হয়েছে মার্কসে, সেটা আমরা জানি। তো মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে হবে, দ্যাট ইজ অন July 7। ডিডন্ট গেট আ সিট, মিস দ্য ফেজ 1, মিস দ্য ডেডলাইন, দ্য মপ আপ রাউন্ড বিগিনস অন July 7। ইট ইজ ইয়োর সেকেন্ড চান্স টু সুইপ আপ ভ্যাকেন্সিজ লেফট বিহাইন্ড বাই আদার্স। যারা অন্যরা যারা নেয়নি সেই সিটটা তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু এটার মানে এটা না যে লাইফ শেষ হয়ে গেল, যে আমরা এইরকম রাউন্ডে এসে ফাইনালি পাচ্ছি না, এটা একদমই ভাববে না। কারণ যে রাউন্ডে হোক না কেন, আলটিমেটলি একটা কলেজ অ্যাভেল করাটা খুব দরকার। যে একটা কলেজ তুমি অ্যাভেল করে নেবে, তারপর আরও ভালো পড়াশোনা করো না। 11-12-এ যা হয়েছে হয়েছে, কলেজে ভালো করে পড়ে নিজের ডিগ্রি কোর্সটাকে ভালো করে পড়ে সেখানে ভালো রেজাল্ট করতে পারো। এমন অনেক স্টুডেন্টই রয়েছে যাদের 11-12-এ ভালো মার্কস না হলেও তারা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে খুব ভালো মার্কস পেয়ে তারা মাস্টার্সও করেছে বা পিএইচডিও করেছে, এরকম জায়গাতেও তারা যেতে পারে। সো কখনোই জীবন এটা এরকম না যে জীবন শেষ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আমরা কিসে যাব? তো প্রথমত যদি আমি কলেজ ওয়াইজ দেখি, তাহলে 95% প্লাস এলিট কলেজেস যেগুলোকে বলবো, যেমন সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, যেখানে আলাদা টেস্ট দিতে হয়, ইভেন ইন কেস অফ প্রেসিডেন্সি অলসো, এই কলেজগুলোর জন্য কিন্তু তোমাদের আলাদা আলাদা করে এদের কলেজের ইন্ডিভিজুয়াল টেস্ট কিন্তু দিতে হবে, শুধু মার্কস পেলে কিন্তু হবে না। তারপরে 90 to 95% দ্য হাইলি কম্পিটিটিভ, যেমন স্কটিশ চার্চ বলো, লেডি ব্রেবন বলো, বেথুন কলেজ, আমারি কলেজ, লেডি ব্রেবন কলেজ, বেথুন কলেজ, এবং লাস্টে চলে আসছে 85 to 90% দ্য স্ট্রং ফাউন্ডেশন, আশুতোষ, মৌলানা আজাদ, এই কলেজগুলো রয়েছে। সো বেসড অন এক্সপেক্টেড 2026 এর জেনারেল কাট অফ ওয়াইজ, তো সেই কাট অফটাও আমি এই ভিডিওতেই বলে দেবো, তো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, তো অবশ্যই বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্স রয়েছে, ম্যাথস রয়েছে, ইকোনমিক্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে। তো বিভিন্ন সাবজেক্টে এদের কাট অফও কিন্তু একটু হায়ার লেভেলে থাকে, সেটা তোমরা জানো। ওকে, সো নেক্সট এবার চলে যাচ্ছে কিসে, যে আমি কলেজ ওয়াইজ কাট অফের জায়গাতে চলে যাচ্ছি। তো যদি কলেজ ওয়াইজ কাট অফের জায়গাতে আমি যাই,
তাহলে আমরা কি দেখতে পাবো না কিসের উপর ডিপেন্ড করছে না দ্য টেক সার্চ, ডিমান্ড ফর কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এদের ক্ষেত্রে অবশ্যই অনেকটা বেড়েছে আগের থেকে, কারণ যারা কম্পিটিটিভে যায় না তারা কিন্তু এই অপশনগুলোকে চুজ করে অ্যাজ আদার বা সেকেন্ড অপশনস। এখানে কি হচ্ছে না ইফ সিইউ মেনটেন সেন্ট্রালাইজড WBCAP অ্যাডমিশন, স্টুডেন্টস অ্যাপ্লাইং টু মাল্টিপল কলেজেস সাইমultaneously উইল পুশ আর্লি কাট অফস হাইয়ার। যারা যারা আগে মার্কস পেয়েছে তারা পেয়ে যাবে। বোর্ড ডমিনেন্স, আইএসসি সিবিএসসি স্টুডেন্টসদের ক্ষেত্রে এক্সপেক্টেড যে মার্কসটা সেটা একটু বেশি হয় এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা একটু লোয়ার দিকে চলে যায়, তো সেই মানে জিনিসগুলো কিন্তু ম্যাটার করছে। তাহলে যদি আমি কলেজ ওয়াইজ কাট অফের দিকে যাই তো মনে রাখতে হবে যে ক্লাস 12 বোর্ড যতটা পেয়েছো, ইনস্টিটিউশনাল অ্যাডমিশন টেস্টে কতটা পেয়েছো, তারপরে গিয়ে তুমি কিন্তু তোমার রামকৃষ্ণ মিশনে গিয়ে তুমি চান্স পেতে পারো নরেন্দ্রপুরে, বুঝতে পারছো? তাহলে আগে সিবিএসসির রেজাল্ট বা তোমাদের ক্লাস 12 রেজাল্ট, দেন তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, তারপরে গিয়ে এন্ট্রি পাবে। তো স্ট্যাটিস্টিক্সে 75% অ্যাগ্রিগেট, 80% ইন মার্কস, 70% অ্যাগ্রিগেট, 75% ফিজিক্স, ম্যাথসেও তাই, এই মোটামুটি একটা আইডিয়া কিন্তু দেওয়া এখানে রয়েছে। এবার যদি আমি তোমাদের 2025-এ যেরকম কাট অফ গেছিল সেটা রেসপেক্টটা দেখে যদি আমি কাট অফগুলো বলি, তাহলে দেখো সেন্ট জেভিয়ার্সে 96 to 97% ফর ফিজিক্স, কেমিস্ট্রির জন্য 95 to 96, নেক্সট ম্যাথসের জন্য 97, 98, স্ট্যাটিস্টিক্সের জন্য 89, 98, 99। তো মোটামুটি জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, স্কটিশ চার্চ, বেথুন, লেডি ব্রেবনে এরকম পার্সেন্টেজ আমরা এক্সপেক্ট করতে পারি, কাট অফ এক্সপেক্ট করতে পারি। নেক্সট হচ্ছে এবার রয়েছে বাকি সাবজেক্ট, কম্পিউটার আছে, সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, মাইক্রোবায়োলজি, যেটা এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বায়োলজি রিলেটেড জিনিসপত্র পড়তে চায়, কেমিস্ট্রি যাদের ভালো লাগে তারা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রিকে তারা একটা ক্যারিয়ার অপশন হিসেবে তারা চুজ করতে পারে, সেক্ষেত্রে 96, 97%, রামকৃষ্ণ মিশন এটা নেই, স্কটিশ চার্চে 93, 95%, বেথুনে 92, 94 অ্যান্ড লেডি ব্রেবনে 95 to 97% মতন মার্কস কিন্তু লাগছে, ঠিক আছে। এছাড়া রয়েছে কি না দ্য ভ্যালু এবার ডিপেন্ড করছে সাবজেক্ট ওয়াইজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি, তো প্রত্যেকটা কলেজেরই একটা ডেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি বলবো যারা যেরকম টাইপের মার্কস পেয়েছো, দেখো যেমন ফিজিক্সের ক্ষেত্রে 87 to 92%, মৌলানা আজাদে 88 to 92, মানে মোটামুটি এই রেঞ্জে ফিজিক্সটা কিন্তু ভ্যারি করছে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ কিরম মার্কস রয়েছে, ম্যাথসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ কিরম মার্কস রয়েছে। তো অবশ্যই কাট অফগুলো ডিফারেন্ট হবে, জেনারেলের ক্ষেত্রে যতটা থাকছে তার থেকে ইডাব্লিউএস একটু তারা লিনিয়েন্সি পাবে, তারপর ওবিসির ক্ষেত্রে পাবে, তারপর এসসির ক্ষেত্রে পাবে, এসটির ক্ষেত্রে হবে, তো কিছু পার্সেন্টেজে কিন্তু তারা কিছু গ্রেস মার্কস কিন্তু তারা পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু লিনিয়েন্ট তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই গেল জেনারেল আইডিয়া। তো যারা 98% প্লাস পেয়েছো তাদের তো জায়গা হয়ে যাবে বড় মানে এলিট কলেজেসে, তারপর আস্তে আস্তে তাদের পার্সেন্টেজ যতটা কমেছে সেই ওয়াইজ তারা ডিফারেন্ট কলেজে পাবে, কিন্তু তার মানে এটা না যে তাদের জীবনে ভালো কলেজ পেলাম না বলে কিছু হলো না, এরকম কিছুই হবে না। তারা যদি নিজে নিষ্ঠা সহকারে পড়াশোনাটা ভালোভাবে করে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু তাদের কেউ আটকাতে পারবে না। তো এটা গেল আজকের একটা জেনারেল আইডিয়া, যেটা তোমাদের অ্যাডমিশন রিলেটেড আমি বললাম, একটু কাট অফ রিলেটেড আইডিয়াটাও করে দিলাম। তো যারা যে কলেজে যে সাবজেক্টটা পড়তে চাইছো আগে মনোনীত করে ফেলেছো সেই ওয়াইজ ফর্ম ফিল আপ করবে। প্রথম দিনে হয়তো একটু মানে ওয়েবসাইটে একটু প্রবলেম হতে পারে, কারণ অনেক স্টুডেন্ট অ্যাট এ টাইম পুরোটা মানে স্টার্ট করে দেবে ফর্ম ফিল আপ করা। তো তোমরা একটু টাইম নিয়ে ভালো করে বুঝে কলেজ চুজ করবে, নিজেদের বাড়ির থেকে ডিস্টেন্স দেখে, কারণ নিজেদের পড়তেও হবে। তো সেই সমস্ত ব্যাপারগুলোকে ভালো করে ফোকাস করে নিয়ে নিজেদের ড্রিম কলেজ চুজ করো, আশা করি সেটা তোমরা পেয়ে যাবে এবং আরও ভালো রেজাল্ট করবে, আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, হোপফুলি এটা তোমাদের হেল্পফুল হবে। তো টিল দেন আরও ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।